ডিফেন্ডারে ক্লিক করলাম। যে পপ আপটা আছে সেই পপ আপের যে কোনো বাইরে যদি আমি ভুলে কোনো ইউজার ক্লিক করে দেয়, পপ আপটা চলে যাচ্ছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ পপ আপের ক্ষেত্রে, যে আমি যে পপ আপটা তৈরি করছি এটা তো ফর্ম, ফর্ম। তো ফর্মের মধ্যে যে ক্রস বাটনটা আছে সেটা বাদ দিয়ে অথবা ক্যান্সেল বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি, সেটা যে একই রকম থাকবে। যদি আমি এখন ধরেন এখানে কিছু লিখছি, লেখার পরে ক্লিক করলাম, সে চলে গেল, এখানে আর নাই। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, আমি এটা ফিক্স করা দরকার। ২ নম্বর হচ্ছে, আমি চেষ্টা করব এখন প্রথমে আরেকটা জিনিস হচ্ছে যে আমি একেবারেই একটা ব্ল্যাঙ্ক ফর্মকে সাবমিট করলাম, সে এরর মেসেজ প্রডিউস করলো, যেটা একেবারেই সুইটেবল না ইউজারের জন্য। কারণ হচ্ছে সে পপ আপ মেসেজটা এত দ্রুত দেখাচ্ছে যে এখানে ইউজার বুঝবেই না কোথায় কোথায় ভুল হয়েছে, এবং সে বোঝার আগেই চলে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে মেসেজগুলো দিচ্ছে, সেই মেসেজগুলো তো ক্লিয়ার না। মেসেজগুলো আমাকে একেবারে ইউজার ফ্রেন্ডলি করতে হবে, যেই ফিল্ডের জন্য যেটা, প্রত্যেকটা ফিল্ডের নিচে তার এরর মেসেজ শো করবে, ওয়ার্নিং শো করবে, এবং ওই ফিল্ডগুলো আপনার হচ্ছে পপ আউট হবে। এটাই হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি করার একটা উপায়। তো আমার মনে হয় এই জিনিসটা ঠিক করতে হবে। আমি আবার দেখাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিবারই মনে হচ্ছে সে প্রথমে সরাসরি ডাটাবেজে, মানে আমরা যেই ইয়েটা করি, যে সাবমিট করার সময় তো আমাকে রান টাইম যে কোয়েরি দিয়ে জাস্ট দিয়ে, অথবা হচ্ছে আপনার আপনারা যদি এখানে Vue.js ইউজ করে থাকেন তাহলে সেটা দিয়ে সে দেখাবে যে কোথায় কোথায় ভুল হয়ে গেছে। কিন্তু যখন মনে হচ্ছে সাবমিট করার জন্য একটা স্ক্রলার আসতেছে টপে, তারপরে সে ট্রাই করার পরে এভাবে মেসেজটা দেখাচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা ফিক্স করা দরকার।